আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঘুরে দিকে লক্ষ্য করো। ঘুরে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটির সমাধান এখন আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এখন বেশি কার কাছে রয়েছে বলো তো দেখি, কে বলতে পারো বেশি কার কাছে? মনির টাকা বেশিটা কার কাছে? মনির। হ্যাঁ মনির। মনির কাছে রূপার চেয়ে, মানে রূপার চেয়ে মনির কাছে 125 টাকা বেশি রয়েছে, ঠিক আছে? তো মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে এভাবে নাম দিয়ে আসতে পারে। মনির কাছে কত টাকা রয়েছে এক নম্বরে, বা ক নম্বরে 2 নম্বরে আসতে পারে রূপার কাছে কত টাকা রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? এভাবে অঙ্কটা আসতে পারে, ঠিক আছে? দুই করলে নিয়মটা একই সমান, ঠিক আছে? তো এটি কিভাবে করব আমরা? যেহেতু যার কাছে বেশি টাকা রয়েছে তার মোট টাকা থেকে এই টাকা কি করে নেব আমরা? বিয়োগ করে নেব, ঠিক আছে? কার কাছে বেশি টাকা রয়েছে? মনির, ঠিক আছে? তাহলে মনিরটা উত্তর কিভাবে লিখব আমরা? দেখো, মনির বেশি টাকা, এটা লিখতে হবে। মনির বেশি টাকা বাদ দিলে কি হবে? এবার যদি মনির বেশি টাকা বাদ দিয়ে দেই, মনির বেশি টাকা বাদ দিলে দুজনের টাকা সমান হবে। কার টাকা সমান হবে? দুজনের। হ্যাঁ, দুজনের টাকা কি হবে? সমান হবে। এক কথা বল না কেন? সমান হবে, ঠিক আছে? তাহলে সুতরাং দেখো কি বলছে, মনির বেশি টাকা বাদ দিলে দুজনের টাকা সমান হবে। তাহলে মোট টাকা কত টাকা আছে বলো তো দেখি? 800 কত? 75 টাকা, ঠিক আছে? তো বেশি কত টাকা আছে এবার? বেশি কত টাকা বেশি আছে? 125 টাকা। হ্যাঁ, মানে 125 টাকা বাদ দিলে মানে বিয়োগ করলে বের হয়ে যাবে দুজনের সমান টাকা, ঠিক আছে? তাহলে এবার দেখো তো 5 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 0। ওকে, তো এককে করে বসিয়ে দিলাম। এবার দেখো 2 আর এখানে 5, 7 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে? সরি, 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকবে। কত থাকবে? 5। ওকে, ধন্যবাদ। এখানে তাহলে কত? 8, ঠিক আছে? তো এবার দেখো 8 থেকে 1 বিয়োগ করলে 7 থাকে, ঠিক আছে? 750 টাকা। তাহলে এই 750 টাকা দুজনের টাকা, ঠিক আছে? সমান টাকা। 750 টাকা দুজনের মধ্যে কি টাকা? সমান টাকা। কয়জন? দুজন। তাহলে আমরা একজনে বের করব। যেহেতু মনির বেশি টাকা আছে সেটা আমরা প্রথমে রূপার টাকাটা বের করে নিব। সুতরাং রূপার টাকা। কার টাকা? হ্যাঁ, রূপার টাকা, ঠিক আছে? যেহেতু মনির টাকাটা আলাদা বের করে নিব, তাহলে রূপার টাকা তাহলে কত হবে? 450 ভাগ 2। 2 তে ভাগ দিলাম কেন? দুজন, ঠিক আছে? তাহলে কত টাকা হবে দেখো? 2 আর 750 এর মধ্যে ভাগ যাবে। কিভাবে ভাগ করব আমরা দেখে নেই। এভাবে ভাগ করব। 2 750, ঠিক আছে? তাহলে 2 7 এর মধ্যে যাবে 3 বার, 3 দুগুণে 6, ঠিক আছে? থাকবে 1। তাহলে এই পাশে নামিয়ে নেব 15। তাহলে 2 15 এর মধ্যে যাবে 7 বার, ঠিক আছে? 7 দুগুণে 14। তাহলে তাকে 5 থেকে 4 বের করলে 1 থাকবে, ঠিক আছে? তাহলে এই শূন্যটা নামিয়ে নেব 10। 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে আর কোন সংখ্যা থাকে না। তাহলে কত? 375। তাহলে 375 কার টাকা বলো তো দেখি? যার টাকা কম ছিল। তাহলে কার টাকা কম ছিল? রূপার। তাহলে রূপার টাকা এত টাকা। তাহলে একই উত্তর হয়ে যেতে পারে। একই হলে গিয়ে একই উত্তর, ঠিক আছে? 275 টাকা, সরি 375 টাকা রূপার, ঠিক আছে? ওকে, একই উত্তর শেষ টাকা। তো আরেকটি উত্তর বের করব। কিভাবে বের করব? ঠিক আছে? তাহলে এটি উত্তর আমাদের শেষ, ঠিক আছে? 375 টাকা কার টাকা বের করলাম? রূপার টাকা, ঠিক আছে না? এত টাকা আমরা বের করছি রূপার টাকা। এখন কি বলছি দেখো, মনির কাছে রূপার চেয়ে এত টাকা বেশি আছে। তাহলে এবার দেখো আমরা রূপার চেয়ে, রূপার কত টাকা ছিল? এত টাকা, ঠিক আছে? এবার রূপার কত টাকা পাইছি আমরা? 375 টাকার সাথে আমরা যত টাকা বেশি আছে সেটা যোগ করে নেব, তাহলে যত টাকা হয়ে যাবে, ঠিক আছে না? ধন্যবাদ। এবার দেখো রূপার টাকা তো পেয়ে গেলাম। এবারে কার টাকা বের করব? মনির টাকা, ঠিক আছে? হ্যাঁ, মনির টাকা। তাহলে মনির টাকাটা কিভাবে হবে বলো তো দেখি? যেহেতু রূপার চেয়ে 100, রূপার কত টাকা? 375 টাকা, ঠিক আছে? 375 টাকা তাহলে বেশি আছে। কত বেশি? 125 টাকা বেশি।
125 টাকা। ঠিক আছে, তাহলে এবার কি করবো আমরা, এটা যোগ করে নেবো। 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে রইলো 1, 7 এর সাথে 2 যোগ করলে কত হবে 9, হাতে রেখে 10, 10 এর শূন্য হাতে রইলো 1। ঠিক আছে, 3 এর রেখে 4, হাতে রেখে 5, 500 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? এটি হবে আমাদের মনির টাকা। ঠিক আছে, তাহলে উত্তর একই, দুইটি উত্তর। ঠিক আছে, সুতরাং মনির টাকা 500। মনির টাকা কত? সমান 500। বুঝতে পারছো তোমরা? না বুঝলে আমাকে বলতে পারো স্যার বুঝি নাই। এটি হবে আমাদের মনির টাকা। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।